আসসালামু আলাইকুম। বর্তমানে একটা আলোচিত একটা টপিক, যে টপিক নিয়ে আজকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে কুমিল্লা নাকি নোয়াখালী। আমি মূলত কুমিল্লার একজন মানুষ, তবে আমার কথাটা, আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে মধ্যস্থল অবলম্বনকারী হিসেবে। মানে আমি কুমিল্লার পক্ষেও বলবো না বা নোয়াখালীর পক্ষেও বলবো না, আমি দেশের স্বার্থে কিছু কথা বলবো। মূলত একটা বিভাগ কোন প্রয়োজনে হয়? দেশের প্রয়োজনে তো হয়, ঠিক না? দেশের প্রয়োজনে, জেলার প্রয়োজনে। তো আপনারা চিন্তা করেন যে যদি কুমিল্লা বিভাগ হয় দেশের কতটা উপকার হবে, নোয়াখালী বিভাগ হলে দেশের কতটা উপকার হবে। কাজেই আমার মনে হয় যখন আপনি এইটা নিয়ে ভাববেন, তখন আপনার ভিতরে যেই চেতনাটা, যেমন আজকে আমি আজকে আজকে কালকে 2 দিন যাবত লক্ষ্য করতেছি, নোয়াখালী ভাইয়েরা ফেসবুকে এমন বাজে কুরুচিপূর্ণ মন্তব্য প্লাস বিভিন্ন পোস্টের কমেন্টে গেলে বোঝা যায় এরা কত রকমের কুরুচিপূর্ণ কমেন্টগুলা করতেছে। এগুলো আসলে খুব বাজে একটা দিক। আসলে মূলত কুমিল্লা তো আর আজকে কালকে বিভাগের জন্য দাবি তোলে না, এটা বহুত আগের দাবি। আমি গতকাল এটা প্রশ্ন দিয়েছিলাম যে কত এমপি মন্ত্রী আসলো গেল, কত রাজনৈতিক দল ক্ষমতা অদল-বদল হইলো, কিন্তু কুমিল্লা আজ পর্যন্ত বিভাগ হয়নি। যদি বিভাগ না হয় তাহলে কি লিগে আশা দিল, বলছে যে কালকে হবে পরশু হবে, এরকম করে আশা দিছে, ঠিক না? তো আশা দিয়ে রাখা একটা জিনিস, আর একজন নতুন করে চাওয়া এক জিনিস। কুমিল্লাকে অলরেডি আশা দিয়ে রাখছে বহু বছর ধরে, আর নোয়াখালী নতুন করে চাইতেছে। ঠিক আছে, আপনারা যদি কখনো নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করেন, অবশ্যই আপনাদেরও বিভাগ করার জন্য আমরাও বলবো যে আপনারাও বিভাগ বিভাগ করে দেন। কিন্তু এমন অবস্থায় যেহেতু কুমিল্লার খুব জরুরি, এই যে দেখেন আশেপাশের জেলা যে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার শতকরা 90% মানুষে চায় কুমিল্লার সাথে বিভাগটা হোক, ঠিক আছে। এবং চাঁদপুরের অধিকাংশ মানুষই চায় যে কুমিল্লার সাথেই বিভাগটা হোক। শুধু বাদ হলো কি, ফেনীর মানুষও কিন্তু চায়, ফেনীর মানুষ যে চায় না এমন না, ফেনীর মানুষও কিন্তু চায়, কিন্তু নোয়াখালীর মানুষই শুধু চায় না। তো এদের একটা কমন কথা, সেটা হচ্ছে যে টাকা লাগলে টাকা নে, নোয়াখালী বিভাগতে। এটা কোনো কথার কোনো যুক্তি হইল? নোয়াখালী যে এত জ্ঞানীগুণী মানুষ আছেন, এত শিক্ষিত মানুষ মানুষ আছেন, এই স্লোগানটা কিভাবে হয়? এই স্লোগানটা কোন পরিপ্রেক্ষিতে হয় যে টাকা লাগলে টাকা নে, নোয়াখালী বিভাগতে? এটা একটা স্লোগানের জাত হলো? এটা একটা অহংকারী স্লোগান। ভাই, টাকা পয়সা সব জেলারই আছে। কুমিল্লার জেলার মধ্যে আমি তিনটা থানার নাম বলবো, মোটামুটি আপনারা যাচাই করে দেখবেন। যেমন 14 গ্রাম, চান্দিনা, লাকসা, এই তিনটা থানার মানুষের যথেষ্ট টাকা পয়সা আছে। আপনার নোয়াখালীর মানুষ যদি বলেন যে নোয়াখালী একলাই আপনাদের সব টাকা পয়সা আছে, তাহলে কিন্তু ভুল। যে কুমিল্লার মধ্যে আমি তিনটা থানার নামই বললাম, তিনটা থানা, এই তিনটা থানার মানুষের প্রচুর পরিমাণে আর্থিকভাবে সচ্ছল, ওদের অনেক টাকা পয়সা। কারণ এই তিনটা থানার মধ্যে তো আমরা যাওয়া আসা করছি, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, আমরা তো দেখি। নোয়াখালী যে বন্ধু বান্ধব না, আত্মীয় স্বজন না এমন না, নোয়াখালীতে প্রচুর বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। হ্যাঁ, তো আমরা তো এগুলো দেখি। আসলে ওই যে হাসি ঠাট্টা করতে 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 নোয়াখালী দেশ চাই, নোয়াখালী বিভাগ চাই করতে 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 তারা মনের মধ্যে এই জিনিসটা স্থির করে নিয়ে নিছে যে আসলে নোয়াখালী বিভাগের একটা দাবি দিলাম। ভাই, মানে আরেকজনের ভালো যদি আপনি না দেখতে পারেন, তাহলে তো আরেকজনের ক্ষতি করতে পারেন না, ঠিক না? তো এই জিনিসগুলো আর কি আপনারা, মানে যারা বিবেকবান আছেন, অনেক, আমি গতকালকে এটা পোস্ট করছি, অনেকেই কমেন্ট করছে, নোয়াখালীর মানুষ বলছে ভাই কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য, কুমিল্লা বিভাগ হোক, আমরাও চাই কুমিল্লা বিভাগ হোক। কিছু মানুষ বুঝতেছে না, শুধুই লাগাইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বিভাগের দাবি করেন, তাহলে কুমিল্লা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কেন করবেন বলেন? আপনার যেহেতু, শোনেন একটা কথা কি, আপনি যখন গ্রামে থাকবেন, পাশের গ্রামের সাথে যখন আপনার দ্বন্দ্ব হবে, হ্যাঁ, আপনার এলাকার একটা লোকের ক্ষতি করছে পাশের গ্রামের একজন লোক, তখন কিন্তু আপনার এলাকা হিসাবে আপনার খারাপ লাগবে। আচ্ছা, আপনি যদি শহরে থাকেন, ধরেন শহরে উঠলেন, হ্যাঁ, যেমন ঢাকা গেলেন, তো ঢাকা গেলে কি, ধরেন কুমিল্লার নোয়াখালী মানুষের সাথে ঝামেলা হয়েছে, হ্যাঁ, আপনার এলাকা, ধরেন নোয়াখালী একটা মানুষ, হ্যাঁ, যে কোনো একটা সমস্যা হলো, হ্যাঁ, আপনি কিন্তু ঢাকা যখন আপনি থাকবেন, তখন কিন্তু আপনার নোয়াখালী মানুষের প্রতি আবেগ জন্মাইবে। আপনি যখন বাইরে যাবেন, দেশের বাইরে থাকবেন, তখন কিন্তু কি হবে কোন, তখন তখন কুমিল্লা নোয়াখালী হিসাব করবেন, তখন বাংলাদেশ হিসাবেই আপনার খারাপ লাগা কাজ করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এই সাধারণ কমন সেন্স যদি আপনার না থাকে, তাহলে কেমনে কি বলেন? কুমিল্লাতে বর্তমানে 18টা থানা আছে বর্তমানে, ঠিক আছে। আপনারা যদি বলেন যে টাকা লাগলে টাকা দে, নোয়াখালী বিভাগ দে, এই স্লোগানটা আপনি কোন পরিপ্রেক্ষিতে দেন? এটা একটা উচ্ছৃঙ্খল একটা স্লোগান, এটা মানানসই না। এই স্লোগানটা খুবই জঘন্য একটা স্লোগান। এটা এটা পরিহার করেন, এটা বর্জন করেন, এই স্লোগানটা আর দিয়েন না। তারপরে কুদিয়া, কুকুর টুকুর কত কিছু বলেন, এগুলো আসলে আমাদের মাইন্ডে লাগে। আমরা তো 24 ঘন্টায় ফেসবুকে অ্যাক্টিভ থাকি,
কমেন্টগুলো চেক করি, ঠিক আছে? আপনাদের নোয়াখালীর অধিকাংশ পেজের মধ্যে আমি ফলো করে রাখছি, আমি অধিকাংশ পেজে পোস্টগুলো খেয়াল করে দেখি। তো এইগুলা যদি আপনারা করেন তাহলে তো আমরা খারাপ লাগবে। যেমন কালকে একটা ঘটনা, নোয়াখালীতে বাস আটকেছে, তো আমি অধিকাংশ মানুষের কাছ থেকে খবর পাইলাম যেটা আপনারা যাওয়ার সময় কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন, এই করছেন সে করছেন। তো এইগুলা করলে ভাই একটা মানুষ থাকলে তো সে আঘাত হয়। আমি চাকরি করি ব্রাহ্মণবাড়িয়াতে, সরাইলে, সরাইলের মতো একটা জায়গার মধ্যে চাকরি করে আজকে 10 বছর, চাকরি করে 8 বছর, আমি সরাইল থেকে 10 বছর, ঠিক আছে? তো আমি যদি সরাইল থেকে যদি সরাইলের বদনাম করি মানুষের সামনে ওপেন, সরাইলের মানুষকে আমার ছেড়ে দিব? যতই আমি কুমিল্লা বড় থানার লোক হই, আমার কি ছেড়ে দিব? জীবনও ছেড়ে দিবে না। কাজেই আমি আমার কথার মধ্যে লাগাম টানতে হবে। আমি সরাইল থাকি, সরাইলের ভালো দিকটা যদি মানুষের কাছে না কইতে পারি, তবে খারাপ দিকটাও মানুষের কাছে কইতে পারবো না। মানে ভালো দিকটা পারলে তুলে ধরি, খারাপের দিকটা বলতে এটা তো সবাই জানে, সরাইল ভালো না খারাপ এটা সবাই জানে, তো আমার নতুন করে বলার কি আছে? ঠিক আছে না? এগুলো করলে সম্পর্ক নষ্ট হইব। তো আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়ার 90%, কারণ আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থাকি 8-10 বছর যাবত, আমি তো দেখি কয়েকটা মানুষের সাথে আমার কথা হয়, তো অলরেডি মানে সবাই মন্তব্য যে কুমিল্লার সাথেই ভালো হবে, ঠিক আছে? আর কুমিল্লার সাথে, কুমিল্লা যদি বিভাগ হয় দেশের অনেক ভালো হইব। দেশের ভালোই বলতে ওই যে বললাম, কুমিল্লার সাইডে ভারতের বিশাল এক বর্ডার, কুমিল্লার পূর্বাঞ্চলে ভারতের পুরোপুরি বর্ডার, ঠিক আছে? যেহেতু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলতেছে, সেই ক্ষেত্রে কুমিল্লার একটু শক্তিশালী করাটা জরুরি। ভাই আপনাদের নোয়াখালী যদি জরুরি হইতো, হ্যাঁ আপনারা বলবেন যে নোয়াখালী এটা করে সমুদ্র পথ আছে, সবকিছু ঠিক আছে মানলাম, বাট আপনি বর্ডার সাইডটা দেখতে হবে, ঠিক আছে? এই মুহূর্তে কুমিল্লা বিভাগটা জরুরি। আর এই বিভাগটা তো আজকে কালকের দাবি না, এটা বহুত পুরাতন দাবি। কাজেই আগে কুমিল্লা বিভাগ হোক। আপনারা যদি বিভাগ হওয়ার মতো যোগ্যতা অর্জন করেন, আমরাই বলবো যে আপনারা আলাদা বিভাগ হন। আপনাদের এটা চাওয়া পাওয়া, ঠিক আছে? আপনারা এখন আবেদন করছেন, হয়তো 10-20 বছর পরে সেটার ফলাফল পাইবেন। আর কুমিল্লা কিন্তু বহুত বছর আগের থেকে এই কথাই বলতেছে, ঠিক আছে? এই আবেদন করতেছে, কাজেই কুমিল্লাই আগে দরকার। তো যাই হোক, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার এই কথার মধ্যে ভুল থাকলেও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন, ঠিক আছে? তো এই ফেসবুকের মধ্যে এই দ্বন্দ্বগুলো বাদ দেন, এই দ্বন্দ্বগুলো আসলে অহেতুক একটা দ্বন্দ্ব, ঠিক আছে? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।